আল্লাহ পাক বলছেন, গোলাম তুই খাঁটি তওবা কর। যেহেতু এতক্ষণ যে গুনার কথা বলছি, আমরা চাই যে আল্লাহ ময়দানে তোমার কাছে তুমি দেখতেছো সব নেককারদের পাশে বসছি, খাঁটি তওবা করতেছি, আল্লাহ তুমি আমার জিন্দিগির গুনাহ মাফ করে দিবা। আমাকে এই ময়দান থেকে একটা গুনাহ নিয়ে আল্লাহ তুমি বাড়িতে নিও না মাওলা। এই দিলের গতকাল বলছিলাম অল্প কথা, যে আনা ইন্দা জন্নে আব্দি বি। আল্লাহ পাক বলছেন, গোলাম তুই আমার উপরে যেমন ধারণা রাখোস আমি ওরকম রাখো। আমি ধারণা রাখি আল্লাহ এই হাজিপাড়া মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলের নিচে আল্লাহ কেউ জানে না আমি দিলের থেকে আমার গুনার কথাগুলি সরে আমি এখন খাঁটি তওবা করতেছি। তুমি আমাকে এই ময়দান থেকে গুনাহ নিয়ে বাড়িতে নিও না বাবা। আল্লাহ পাক আল্লাহ রসুল বলছেন, তুমি তওবা করে এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আমি বেগুনা মাসুম হইয়া যাইতে পারবো। জন্য প্রত্যেকের চক্ষুটা বন্ধ করে মাথা নিচু করে আমাকে আসামির মতো বানাইয়ে ফেলি। আমি আল্লাহর সামনে আসামি, আমার মতো আসামি আর কেউ নাই এই মজলিসে, সবার থেকে আমি নিকৃষ্ট। এই জন্য আল্লাহর সামনে আমি আসামির মতো ভান ধরি। আল্লাহ আমাকে দেখলে যেন একটু মায়া লাগে। মাথাটা নিচু করে চক্ষুটা বন্ধ করে দেই। প্রত্যেক ভাই চক্ষু উঠাবো না, তওবা শেষ হবে, তারপরে আমরা চোখ খুলব। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর যেই প্রকারে আছেন, সমস্ত নামের সাথে সমস্ত গুণের সাথে। ঈমান আনিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও শেষ রাসূল। শরীয়তের হুকুম আহকাম যাহা কিছু এনেছেন সব সত্য স্বীকার করিলাম। ঈমান আনিলাম সমস্ত নবীগণের উপর, সমস্ত কিতাবের উপর, সমস্ত ফেরেশতাগণের উপর, বেহেশত দোজখের উপর, হিসাব নিকাশের উপর, কিয়ামতের দিবসের উপর, ভালো মন্দ তকদীরের উপর। যাহা কিছু হয় আল্লাহ পাকের তরফ থেকে হয়। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি, আমি তওবা করিতেছি, আমি তওবা করিতেছি। জীবনের সমস্ত গুনাহ হইতে, কবিরা সগীরা, শিরক, বেদাত, জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ হইতে, আয় আল্লাহ কোন গুনাহ কোথায় করেছি সব তুমি জানো। আমি সত্য দিলে খালেস নিয়তে তওবা করিতেছি। মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। ওয়াদা করিতেছি শিরিক গুনাহ করিব না, বেদাত করিব না, চুরি করিব না, মিথ্যা কথা বলবো না, জেনা করিব না, কাহারো নামে মিথ্যা বদনামি করিব না, আমানতের খেয়ানত করিব না। আয় আল্লাহ, নফস শয়তানের ধোঁকাতে পড়ে যদি কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে লজ্জিত হইয়া আপনার নিকট তওবা করিব। আয় আল্লাহ, আমি তওবা করিলাম, বায়াত হলাম মোহাম্মদ আব্দুল আউয়ালের হাতের উসিলায় আলহাজ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির হাতে চিশতিয়া খানদানের মধ্যে, আয় আল্লাহ, এই তরিকার
যাবতীয় নিয়ামত সমূহ আমাকে নসিব করুন, নেককারদের সাথে হাসর নসিব করুন, আমিন। যারা বায়াতের নিয়ত করেছি তারা নিজেরা কিছু আমল করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই দোয়াটা মনে হয় পারে না এমন নাই, সবাই পারে। আমরা ফজরের নামাজের পরে 100 বার, ফজরের পরে 100 বার দোয়াটা পড়তে বেশি সময় লাগবে, চেষ্টা করলে খুব সহজ হবে। আসরের পরে সময় না পাইলে মাগরিবের পরে হলো। প্রত্যেক দিন যেন আমার আমল নামায় এই 100 বার করে 200 বার এই 4টা কলেমা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা কলেমা পড়তে বেশি কষ্ট হবে না। পারবো না আমরা সবাই? নামাজ 5 ওয়াক্তের পরে 20 বার করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 20 বার করে পড়লে সারা দিনে 5 ওয়াক্তে আমার 100 বার হবে। আর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে কমপক্ষে 100 বার, চেষ্টা করলে আরো বেশি পারবো। আমরা এই 6টা কলেমা, ওই দোয়ার মধ্যে 4টা আর এখানে 6টা কলেমা দৈনিক আমার আমল নামায় রাখি। আর কিছু সময় রাত্রে পারলে উঠলাম, ফজরের নামাজের আগেও যদি উঠি, আমি সুন্নত পইরা জামাতে যাওয়ার আগে কমপক্ষে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে 200 বার পড়তে বেশি সময় লাগবে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এইভাবে 400 বার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ 600 বার। এই আমলটুকু করেন, ইনশাআল্লাহ আল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ করবে। আপনার দিল দেখবেন আল্লাহর প্রতি মায়া আসবে, মহব্বত আসবে। আর চক্ষুকে হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন বলনেওয়ালা শুননেওয়ালা এই আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। যখন জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, খুব মনোযোগ সহকারে আমি দিলের থেকে সব বের করে দিলাম। আল্লাহর মহব্বতকে আমি কলবে লাগা দিলাম, খুব খেয়াল করে। যখন এই লা ইলাহা বলবো, সব বের করলাম, যত গায়রুল্লাহ আছে সরাই দিলাম, আল্লাহর মহব্বতকে কলবে। আর যখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবো, তখন মনে খেয়াল হবে আমি এতক্ষণ আল্লাহর মহব্বত জাগা দিছি, এবার আমি আল্লাহর জাতকে কলবে জাগা দিতেছি। সেই দিকে আর বললাম না, বলি গেলাম না। আল্লাহু আল্লাহ, এটাকে 2 জরবি জিকির বলা হয়, শাকের করাতের মতো। আগের জমানা ছিল উপরেও কাটে নিচেও কাটে। এই জন্য যখন বলবো, আমার নফসকে আমি জবাই করতেছি, নফসের কারণে আমি আমল করতে পারতেছি না। এই জন্য আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এটা বেশি সময় লাগে, 600 বার পড়তে বেশি সময় লাগবে না। এটা দৈনিক এটা ওজিফার মতো বানিয়ে নি, ইনশাআল্লাহ দেখবেন যে 40 দিন আমল করতে পারলে আল্লাহ আপনার এমন নূর দিবে, তাকাবেন আল্লাহ নূর দেখবেন। এটা আমল করার চেষ্টা করবো তো বাবা।